হ্যালো বন্ধুরা, ঈদ মোবারক। আপনারা কে কোথায় থেকে ঈদ করছেন এবং আপনাদের ঈদ কেমন কাটছে এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং বন্ধুরা, আপনাদের জেলায় ঘুরতে যাওয়ার মতো সবচেয়ে বেস্ট জায়গা কোনটি এটিও কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দুটো স্মার্টফোনের ভিতরে কম্পারিজন করব, সেটি হলো Redmi 30 এবং OnePlus Nord N30 SE 5G এই দুটো মোবাইল ফোনের ভিতরে। তো দুটো মোবাইল ফোনই প্রায় সেম বাজেটের ভিতরেই পাওয়া যাচ্ছে এবং বাজেটের ভিতরে কিছু ভালো কিছু অফার করছে। এবং এ দুটো মোবাইল ফোনই অফিসিয়ালি এবং একটি ভালো ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন, যেটা আপনারা সকলেই জানেন। তো এখানে রেডমি পাওয়া যাচ্ছে 17,999 টাকা অর্থাৎ 18,000 টাকায়, এবং ওয়ানপ্লাস পাওয়া যাচ্ছে 15,999 টাকায় অর্থাৎ 16,000 টাকায়। এখানে আমরা 2,000 টাকার দামি ব্যবধান দেখতে পাচ্ছি। এখানে আমরা যেমনটা দামি ব্যবধান দেখতে পাচ্ছি, এখানে আমরা র্যামের দিক দিয়ে একটু ব্যবধান দেখতে পাবো। তো এখানে আপনারা রেডমি 6 128 জিবি ভ্যারিয়েন্টের সাথে পেয়ে যাবেন এবং OnePlus 4 128 জিবি ভ্যারিয়েন্টের সাথে পেয়ে যাবেন। তো এখানে রেডমিতে যেমনটা দাম 2,000 টাকা বেশি রয়েছে, সেখানে 2 জিবি র্যামও এই জায়গাতে বেশি রয়েছে। তো এটা আসলে কোনো বিষয় না। আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেইল দুটো মোবাইল ফোনের ভিতরে কম্পারিজন করব এবং এটা দেখার চেষ্টা করব যে কে কার থেকে কোন দিক দিয়ে এগিয়ে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা দুটো ফোনের ডিজাইন নিয়ে বলবো। তো এখানে ডিজাইনটি যার কাছে যেটি ভালো লাগে সে মোবাইল ফোনটিকে এক ধাপ এগিয়ে রাখতে পারে। কিন্তু এখানে আমার মতামত যদি আমি দিতে যাই, তাহলে এখান থেকে রেডমি বরাবরের মতোই কপি ডিজাইন করেছে আইফোনের মতো। কিন্তু এখানে OnePlus কিছু ইউনিক ডিজাইন ট্রাই করার চেষ্টা করেছে, যেটা দেখতে খুবই দুর্দান্ত এবং চমৎকার লাগছে। তো আমার কাছে পার্সোনালি রেডমির থেকে OnePlus এর ডিজাইনটি ভালো লেগেছে। তো এখানে ডিজাইনের দিক দিয়ে আমার মতে OnePlus এগিয়ে থাকবে, কিন্তু এখানে বিল্ড কোয়ালিটির দিক দিয়ে রেডমি কিছুটা এগিয়ে থাকবে। কেননা বন্ধুরা, এখানে রেডমিতে যেমনটা 2,000 টাকা তারা বেশি নিয়েছে, তেমনই এখানে তারা ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করেছে, যেটা আমরা সচরাচর বর্তমান সময়ে এ বাজেটের মধ্যে প্রায় দেখতে পাই না। এছাড়া রেডমিতে IP53 এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন। তো এখানে কোন লেভেলের কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করেছে এটা আসলে জানা যায়নি। এখানে কর্নিং গরিলা গ্লাস 3 হতে পারে। তো এখানে যেমনটা তারা বেশি নিয়েছে, একটু বেশি ফিচার্সও দিয়েছে, কিন্তু এখানে OnePlus এর ফোনটিকে আমরা খারাপ বলতে পারি না। সেখানে আমরা প্লাস্টিক বিল্ড পেয়ে যাবো, যেটা এই বাজেটের মধ্যে সচরাচর আমরা দেখে থাকি। তো এখানে এক ধাপ এগিয়ে থাকবে রেডমি বিল্ড কোয়ালিটির দিক দিয়ে। কিন্তু এখানে যদি আমরা দুটো ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন বা হাতে নিয়ে কেমন ফিল আসে এ নিয়ে বলতে গেলে OnePlus কিছুটা এগিয়ে থাকবে। কেননা বন্ধুরা, রেডমির তুলনায় OnePlus কিছুটা হালকা রয়েছে। এখানে OnePlus এর ওয়েট হলো শুধুমাত্র 193 গ্রাম এবং থিকনেস হলো 8 mm, কিন্তু রেডমির ওয়েট হলো 205 গ্রাম এবং থিকনেস হলো 8.3 mm। তো এখান থেকে বলতে হবে যে OnePlus এর তুলনায় রেডমি কিছুটা ভারী এবং কিছুটা মোটা রয়েছে। তো হাতে নিয়ে রেডমির থেকে OnePlus এর ফোনটি একটু কমফর্ট ফিল বেশি পাওয়া যাবে। এছাড়া পোর্টস এবং বাটন দুটো মোবাইল ফোনেই প্রায় সেম রয়েছে, সকল পোর্টস এবং বাটনই দেয়া রয়েছে। দুটো ফোনই সেন্টার নয়েজ ক্যান্সেলেশন মাইক সহ সকল পোর্টস এবং বাটন রয়েছে, ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে OnePlus এর ক্ষেত্রে স্পিকারের দিক দিয়ে একটি ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন, কেননা এখানে আপনারা 300% পর্যন্ত ভলিউম বুস্ট করতে পারবেন। তো এখানে রেডমির থেকে OnePlus এর সাউন্ড কোয়ালিটি এই জায়গাতে বেটার আসে এবং পোর্টস এবং বাটনের দিক দিয়ে কিছুটা এগিয়ে রেডমি থাকবে, কেননা এখানে তাদের আয়ার ব্লাস্টারটি পেয়ে যাবেন, যেটা আমরা Xiaomi এবং রেডমির ফোনগুলোতে সচরাচর দেখে থাকি। তো আয়ার ব্লাস্টার এই পোর্টটি থাকলে কি হয়, আমরা মোবাইল ফোনটিকে অ্যাজ এ টিভির রিমোট অথবা এসির রিমোট এবং বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তো এদিক দিয়ে রেডমি এগিয়ে থাকবে। এছাড়া দুটো ফোনই পোর্টস এবং বাটনের দিক দিয়ে ঠিকঠাকই রয়েছে এবং দুটো ফোনেই আপনারা সাইডে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট আমার কাছে মনে হয়েছে। দেন বন্ধুরা, আমরা যদি এ দুটো ফোনেরই ডিসপ্লে পার্টে চলে আসি, তাহলে দুটো ফোনের ডিসপ্লে স্পেসিফিকেশন প্রায় সেমই রয়েছে। দুটো ফোনেই আপনারা পেয়ে যাবেন IPS LCD ফুল এইচডি প্লাস 90 হার্টজ এর ডিসপ্লে। কিন্তু এখানে OnePlus এর থেকে রেডমির ডিসপ্লেটি তুলনামূলক সামান্য কিছুটা বড়। তো রেডমির সাইজ হলো ডিসপ্লে 6.79 ইঞ্চ এবং OnePlus এর সাইজ হলো ডিসপ্লে 6.72 ইঞ্চ। তো এখানে কিছুটা বড় রয়েছে। তো এখানে স্পেসিফিকেশনের দিক দিয়ে দুটো ফোনের ডিসপ্লে আমাদের কাছে এক মনে হলেও, এখানে যদি আমরা রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স নিয়ে বলতে যাই, তাহলে রেডমি থেকে OnePlus এর ডিসপ্লেটি আমার কাছে কিছুটা বেটার মনে হয়েছে। কেননা এখান থেকে রেডমি থেকে OnePlus এর ডিসপ্লেটি একটু বেশি ব্রাইট। আউটডোরে যখন নিয়ে যাওয়া হয় তখন রেডমি থেকে OnePlus এর ডিসপ্লেটি একটু বেশি ব্রাইট দেখা যায়, যেটা আপনারা আমাদের স্ক্রিনেই দেখে বুঝতে পাচ্ছেন। এছাড়া এখানে যদি আপনারা ভালো করে দুটো ডিসপ্লের দিকে একবার লক্ষ্য করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে রেডমি থেকে OnePlus এর ডিসপ্লে চিন এবং বেজেল গুলো কিছুটা ন্যানো রাখা হয়েছে এবং রেডমির যে চিন এবং বেজেল গুলো রয়েছে সেটা বাজেট পয়েন্ট থেকে কিছুটা মোটা আপনাদের কাছে মনে হতে পারে। তো এখান থেকে ডিসপ্লে সেকশনের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় OnePlus এগিয়ে রয়েছে, কিন্তু যদি পারফরম্যান্স সেকশনে আমরা চলে আসি, তাহলে এখানে
অনেক বেশি এগিয়ে থাকবে রেডমির থেকে পারফরমেন্সের দিক দিয়ে OnePlus। কেননা এখান থেকে আপনারা OnePlus এ একটি ভালো প্রসেসর পেয়ে যাবেন রেডমির তুলনায়। তো রেডমিতে আপনারা পেয়ে যাবেন MediaTek Helio Ultra। এই প্রসেসরটি সেটা হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি 4G প্রসেসর। কিন্তু বন্ধুরা এখানে আপনারা OnePlus একটি 5G প্রসেসর পেয়ে যাবেন MediaTek Dimensity 6020 প্রসেসর, যেটা হলো আবার 7nm বেস একটি প্রসেসর। তো এখান থেকে আমরা প্রসেসরটি দেখতে পাচ্ছি যে নিঃসন্দেহে রেডমির থেকে OnePlus একটু ভালো রয়েছে। তো এখান থেকে আন্তর্জাতিক স্কোর নিয়ে বলতে গেলে এখান থেকে OnePlus এর আন্তর্জাতিক স্কোর 3,80,000 এর প্লাস চলে আসে, যেটা আমরা 16,000 টাকার মধ্যে থেকে একটি ভালো ডিল বলতে পারি। কিন্তু এখানে রেডমির ফোনে 18,000 টাকার মধ্যে আন্তর্জাতিক স্কোর আসে 2,15,000 প্লাস। তো এখানে আমরা একটি বড় ধরনের ব্যবধান দেখতে পাচ্ছি আন্তর্জাতিক স্কোরের দিক দিয়ে। এছাড়া রিয়াল লাইফ গেমিং পারফরম্যান্সের দিক দিয়েও বড় ধরনের ব্যবধান দেখতে পাবেন। তো এখান থেকে গেম খেলার সময় আপনারা রেডমির থেকে OnePlus এর ফোনটিতে ভালো গেমিং পারফরম্যান্স এবং একটি ওভারঅল পারফরম্যান্স পেয়ে যাবেন। তো এখানে বলতেই হবে যে পারফরম্যান্সের দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে OnePlus। আর আপনারা দুটো ফোনেই পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 এবং পেয়ে যাবেন তাদের নিজস্ব ইউআই সিস্টেম। তো এখানে বলতে হবে যে রেডমির ইউআই থেকে OnePlus এর ইউআইটি কিছুটা বেটার। এখানে রেডমিতে অনেক ব্লোটওয়্যার আপনারা দেখতে পাবেন, কিন্তু OnePlus এর ফোনটিতে খুব একটা বেশি ব্লোটওয়্যার এই জায়গাতে নেই। এখানে আমরা OnePlus টিকে এক ধাপ এগিয়ে রাখতে পারি। কিন্তু বন্ধুরা এখানে পারফরম্যান্স সেকশনে ক্লিয়ারলি OnePlus উইনার হলেও এখানে ক্যামেরার দিক দিয়ে OnePlus এর থেকে রেডমিতে একটু ভালো কিছু রয়েছে স্পেসিফিকেশন ওয়াইজ যদি আমরা বিবেচনা করতে যাই তাহলে। তো এখানে আপনারা রেডমিতে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং আপনারা OnePlus এ পেয়ে যাবেন শুধুমাত্র 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এখান থেকে স্পেসিফিকেশন অনুযায়ী রেডমিতে বেশি মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, এটা আমরা বলতে পারি। কিন্তু যদি আমরা ছবি পারফরম্যান্স নিয়ে বলতে চাই, তো আমার কাছে দুটো ফোনের ছবি কোয়ালিটি ভালোই লেগেছে। তো এখানে যেহেতু রেডমিতে একটু বেশি মেগাপিক্সেল রয়েছে, তাই জন্য এর থেকে একটু ভালো ছবি উঠতে পারে। তো আপনারা আমাদের স্ক্রিনে দেখে স্যাম্পল দেখে আপনারা আসলে বিবেচনা করতে পারবেন যে দুটো ফোন থেকে কোনটির ছবি কোয়ালিটি আপনাদের কাছে ভালো লাগছে, এবং আপনারা এই বিষয়টি কমেন্ট করে জানাতে পারেন যে এই ছবি কোয়ালিটির দিক দিয়ে আপনাদের কাছে দুটো ফোনের থেকে তোলা ছবির মধ্যে থেকে কোন ফোনের তোলা ছবিটি সবচেয়ে বেশি বেটার এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়া দুটো ফোনের ভিডিও কোয়ালিটি প্রায় সেমই, দুটো ফোনেই 1080p এবং 30fps এ ভিডিও শুটিং করা যাবে। আর ব্যাটারি সেকশন নিয়ে বলতে গেলে ব্যাটারি সেকশন এই দুটো ফোনে সেম আমরা বলতে পারি। তো এখানে রেডমিতে 5030 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, তার সাথে 33 ওয়াটের চার্জিং সাপোর্ট, এবং OnePlus এ 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো ব্যাটারির দিক দিয়ে দুটো ফোনই আমরা প্রায় সেমই বলতে পারি। আর কানেক্টিভিটির দিক দিয়ে OnePlus কিছুটা এগিয়ে থাকবে, কেননা OnePlus এর ফোনটি এই 16,000 টাকার মধ্যে আমাদেরকে একটি 5G ফোন দিচ্ছে। এটা আমরা এই বাজেটের মধ্যে একটি বড় প্লাস পয়েন্ট ধরতে পারি। কিন্তু এখানে রেডমির ফোনটি হলো 4G একটি মোবাইল। তো যদি দুটো ফোনের যদি ওভারঅল বা কনক্লুশনে যদি চলে আসি যে আসলে এ বাজেটের মধ্যে কোন মোবাইল ফোনটি আসলে সেরা, তো 16,000 টাকার মধ্যে যদি আপনারা একটি ফোন কিনতে চান তাহলে নিঃসন্দেহে OnePlus টি আপনারা নিতে পারেন। কিন্তু যদি 18,000 টাকার মধ্যে একটি ফোন নিতে চান তাহলে আমার মতে পার্সোনালি মনে হয় যে রেডমির থেকে আপনারা যদি আনঅফিসিয়াল মোবাইল ফোনগুলো 18,000 টাকার মধ্যে দেখতে চান তাহলে রেডমির থেকে ভালো হলেও ভালো ফোন পেয়ে যাবেন এবারের সেগমেন্টের ভিতরে। তো একটি যদি রিকমেন্ড করতে চাই তাহলে Moto G64 এই ফোনটি আমার মনে হয় যে রেডমির থেকে অনেক গুণ বেটার। তো এই ফোনটি সম্পর্কে যদি আপনারা আরো বেশি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের আই বাটনে দেওয়া এই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আমরা ইন ডিটেইল মোবাইল ফোনটি সম্পর্কে আলোচনা করেছি। তো এই বাজেটের মধ্যে 18,000 টাকা বাজেটের মধ্যে রেডমির আমার কাছে যে বিষয়গুলো কমতি মনে হয়েছে সেটি হলো পারফরম্যান্স সেকশনে আরেকটু বেটার করা যেত, এবং এটি যদি বেটার করা হতো তাহলে মোবাইল ফোনটিকে আমরা ওভারঅল একটি ভালো প্যাকেজ বলতে পারতাম। তো বন্ধুরা সর্বশেষে আপনাদের কাছে এই দুটো মোবাইল ফোন থেকে কোনটি সবচেয়ে বেটার এবং কোনটি সবচেয়ে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।